সতর্ক করে, জেগে ওঠো, জেগে ওঠো। ঈশ্বরের বার্তাও সেই ঘন্টার চিহ্ন দেখাচ্ছে, জেগে ওঠো, জেগে ওঠো। আরো বলছে তারা আকাশে অনেক চিহ্ন কার্য দেখা দেবে যিশু যখন আসবে, আর সেই তারার সংকেত আমরা দেখতে পাবো আবার পৃথিবী। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা করেছিলাম 23শে ডিসেম্বর। এই যে যিশুর মানে 25শে ডিসেম্বরের এখানটায় আমার সানডে ক্লাসের এক অনুষ্ঠান চলছিল। তো এখানে আমি ভিডিওটা করেছিলাম এর আগের দিনে, 25 ডিসেম্বর আগের দিনে 24শে ডিসেম্বর ছিল। তো আমি এতদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেরি হয়ে গেল। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা গান ছিল আর নাচ করছে, দেখুন সানডে ক্লাসের সব কিছু ভালো লাগছে দেখতে। তো এখানে গান ছিল, গানটা তো নিতে পারলাম না। তো আমার সব বন্ধুরা জানে কেন গানটা নিতে পারলাম না, গান দেওয়া যাবে না। তো গানটা নিলে খুব ভালো লাগতো, আরও সকল বন্ধুদের ছোট বড় সবার খুব ভালো লাগতো। তো কিছু করার নেই। তো কত নাচ করছে দেখুন, সব বাইরের স্টেজের বাইরের লোকগুলো নাচানাচি করছে। তো আমাদের মেট্রো যাচ্ছে, ওপর থেকে মেট্রো চলে গেল। তো মেট্রোর পাশে আমাদের এই অনুষ্ঠানটা চলছে। তো এখানেও খুব ভালো নাচ ছিল। তো নাচটা আর নিলাম না, গানটাও মিউট করে দিলাম, একটু ছবি নিয়ে নিলাম মাঝখানে। বলছে আমি সুদূর আলাস্কা থেকে আপনাদের কাছে এসেছি একটা শুভ সংবাদ দিতে, যে সেই সংবাদটা হচ্ছে বলছে আপনাদের প্রত্যেকের জন্য, এই গড়িয়া এলাকার যত নাগরিকবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকের জন্য স্বর্গ থেকে ঈশ্বর এই পৃথিবীতে তার পুত্রকে পাঠিয়েছেন। আপনারা একটু আগে সেই নাটকের মধ্যে দিয়ে দেখেছেন। উনি বলছেন তিনি সেই স্বর্গ থেকে এখানে এসেছেন যেন আমরা সবাই আশীর্বাদ পাই, উনিও আশীর্বাদ পান এবং যাদের কাছেই কথা যাচ্ছে তারাও যেন আশীর্বাদ পান। বলছেন এখানে আমরা যতজন রয়েছি, যতজন আমাদের প্রত্যেকের জন্য সেই শিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন তার আগমনে আমরা কি করি, আনন্দ করতে পারি এবং তার সঙ্গে আমরা নাচা গানা করতে পারি। আপনারা কতজন চান যে ফাদারের সঙ্গে এসে নাচা গানা করবেন? কতজন? তাহলে ফাদার খুব আনন্দিত হবেন। তাই আসুন আপনারা সবাই মিলে ফাদারের সঙ্গে নাচা গানা করুন। ঝুমো নাচো খুশি সে ইয়ার यसु पैदा हुआ, हालेलुया। কাল সকালবেলা বলে বলে বুঝলে ভাই। তো এখানে সবাই মিলে ফাদারের সঙ্গে নাচ করা হচ্ছে, নাচ ও গান আনন্দ সব একই সঙ্গে, খুব খুব ভালো লাগছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে। তো সবাই একই সঙ্গে ফাদারের সঙ্গে নাচ হচ্ছে। তো এখানে খুব ভালো একটা গানও ছিল, গান মিউজিক খুব ভালো ছিল। তো সেটা আর নেওয়া হলো না, তো সেটা আমি ভয়েস দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওর এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
তো নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। তো এখানে স্টেজের নিচেও কিছু দিদিভাইরাও নাচ করছে। তো খুব ভালো লাগছে। তো আমি মিউট করে রেখেছি, তো কিছু কিছু কথা ভয়েস আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আবারও ফাদার, আপনার আসতে খুব কষ্ট হয়েছে না? তো এখানে গাছের মধ্যে লাইটগুলো দিয়েছিল, তো সবুজ তো পিঙ্ক কালারের কত সুন্দর গাছগুলো লাগছে। আর এখানে যে 25শে ডিসেম্বরের জন্য এগুলো বিক্রি হচ্ছিল দোকানে, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো মিউট করে দিয়েছি, দিয়ে ভয়েস দিয়ে দিলাম। এগুলো রাস্তায় তো প্রচুর ধরনের আওয়াজ আসছিল, তো ওই জন্য মিউট করতে হলো। তো এই যে কত সুন্দর দেখুন দোকানে এগুলো বিক্রি হচ্ছে। তো এগুলো ঘর সাজাবার জন্য ডিসেম্বরে একদিনের জন্য খুব ভালো লাগতো। তো দোকানে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর লাগছে, প্লাস্টিক দিয়ে রেখেছে রাস্তার পাশে ধুলো প্রচুর জন্য, তো দেখতে তো দারুণ লাগছে। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কেমন হলো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সহকারে আমার ভিডিওটা দারুণ তো বন্ধুরা এই যেটা দেখলেন, এই যে এটার দাম ছিল 350 টাকা। তো কিছু ছবি দেখালাম আমার। তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কিছু দৃশ্য গ্রামের বাড়ির এই যে ভিডিওগুলো, এই যে সবুজ সবুজ কত ভালো লাগছে। তো গ্রামের বাড়িতে গেলে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো কত সুন্দর সবুজ সবুজ গাছ, খুব ভালো লাগে। তো আমরা কলকাতার মধ্যে এগুলো তো দেখতে পাই না, আর এগুলো উপভোগ করতে পারি না। তো একটু সময়, দুদিন একদিনের জন্য বা কিছু সময়ের জন্য যদি গ্রামের বাড়িতে যাই, তো এই ভিডিওগুলো করি, তো দেখতেও ভালো লাগে। একটু ঘুরতে বেরোলাম বিকালে, বেরিয়ে এগুলো একটু ক্যামেরা বন্দি করি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো যে পুকুরগুলো, এই পুকুরটা ছোট, খুব বেশি বড় নয়, মন্দিরের পিছনে। আর এই যে কি মানে গাছগুলো, কি গাছ নামটা ভুলে যাচ্ছি, গাছগুলো সবুজ সবুজ লম্বা লম্বা, এগুলো সেই মাদুরের মতন যে বড় না, ওইটা তৈরি হয়, যে কি বলে যেন ওটা, ওই যে ভুলে যাচ্ছি। তো সে যাই হোক, এই দেখুন বন্ধুরা সবুজে সবুজে ভরা। সবুজ জিনিস কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? সবারই ভালো লাগে দেখতে। তো একটু গিয়েছিলাম, এগুলো পানা আছে, পানার ফুলগুলো এখন হয়নি, তো ফুলগুলো হলে এই পানাগুলোর দারুণ লাগে দেখতে। তো আরও একটু ভিডিও আছে, আরও কিছুদিন পরে, মানে আরও হয়তো 15 দিন পরে সে ভিডিওটা নেওয়া ছিল। এটাও আরেক মন্দির, মন্দিরের পিছনে একটা বড় পুকুর আছে, দেখুন কত বড় পুকুরটা, অনেকটা জায়গা নিয়ে এই পুকুরটা। তো অনেক দিকে ঘাটও আছে দূরে দূরে, তো হয়তো ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না। এখানে কাপড় কাচা, স্নান করা, ওই যে একজন স্নান করছে পুকুরে লেবে আছে, তো খুব ভালো হয়তো বোঝা যায়নি, তো তাই আমি একটু বলে দিলাম। ঘাট বাঁধা আছে।
এই পুকুরে স্নান করতে খুবই ভালো লাগে। আমরা তো এটা তো আমার বিকেলে তোলা তো ভিডিওটা, তাই এই যে এক দিদিভাই কাপড় কাটছিল, বালতি করে জল নিয়ে বাড়িতে যাবে, জলটা অনেক কাজে লাগবে। তো এখানে পার হাউস হাই স্টেশনে দিয়েছিল লাইন। যে ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। এখানে আম গাছ, তো আমে ছোট্ট ছোট্ট আম হয়েছে, কারণ এটা অনেক দিন আগের ভিডিও তো ছোট্ট সবে আম ধরেছে। দেখুন কত সুন্দর লাগছে ছোট আম। তো দেখুন বন্ধুরা, আমি কাঁচা ভুট্টা নিয়ে এসেছি। কাঁচা ভুট্টা বাড়িতে নিয়ে এসে যদি এরকম ছাড়িয়ে আমরা পুড়িয়ে নিই তো কত কম টাকার মধ্যে আমরা বাড়িতে পুড়িয়ে খেতে পারবো। এগুলো নিয়েছে বন্ধুরা কাঁচা 10 টাকা করে নিয়েছে। তো আমরা পুড়িয়ে যদি দেয়, একটু নুন আর লেবু দিয়ে মাখিয়ে দেয়, তো 30 টাকা দাম নিয়ে নেবে। তো বন্ধুরা এভাবে কাঁচা নিয়ে এসে পুড়িয়ে বাড়িতে নেবেন, খেতেও ভালো লাগে। তো এখানে দুটো ভুট্টা ছাড়িয়ে নিয়েছি, তো দুটো ভুট্টাতে কতগুলো খোসা বেরিয়েছে। তো যাই হোক, খোসা তো হবেই, ভুট্টাগুলোতে খোসাই হয় বেশি। তো এবারে আমি পুড়িয়ে নেব। তো কিভাবে পোড়াবো বন্ধুরা দেখো। বন্ধুরা আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি। এই রুটি সাজা জাল নিয়েছি, এই জালটা দিয়ে পোড়ানো যায়, নেওয়া যায়। আর এটা ছাড়াও তুমি এভাবে পুড়িয়ে নিতে পারো, শেখা যায়, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ফেটে ফেটে। তো যাদের উনান আছে, উনানে পোড়ালে আরো ভালো হয়। আমি পরে আমাদের উনানের ব্যবস্থা নেই, আমরা এই তো গ্যাসে আরেক রকম ভাবে পোড়ানো যায়, সেটাও আপনাদের দেখাবো। একটা ভুট্টা পুড়িয়ে খেলে আমরা যদি বাড়িতে কম খরচে তো কতগুলো এভাবে খাওয়া যায়। ছোট বড় সবাইকে এভাবে পুড়িয়ে দেবেন বাড়িতে। না তো এখানে বিকেলবেলা খেতে নিজেরা পুড়িয়ে নেওয়া যায়, 10 টাকা করে পিস পড়ে একটা করে। তো একটু লেবু আর লঙ্কা দিয়ে এভাবেও পুড়িয়ে নিতে পারেন, লেবু আর এই দেখুন নুন দিয়ে কত সুন্দর এইভাবে পোড়ানো যায়। দেখুন বন্ধুরা পুরোটাই লেগে যাচ্ছে, কত মানে সুন্দর অর্ধেকটাই লাগছে এখানে। আর খুব সুন্দর ফাটছে। মাঝখানটা এটা দিকটা ঘুরিয়ে ফিরিয়ে দিলে, উল্টো দিকটা আরেকবার দেব, দিলে দুদিকটা বেশ আগুন লেগে যাবে, লাগলে ভাই পোড়ানোটা খুব সুন্দর হবে। দুই মাথা একটু করে উল্টো পাল্টা পুড়িয়ে নিলাম। এখানে এখন সন্ধ্যেবেলা, এখন বাজে 6:15। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে। দেখুন ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। অনেক দিন পরে বৃষ্টিটা হলো বা বৃষ্টিটা হচ্ছে। তো আকাশে কত মেঘ গর্জন করছে, মেঘ ডাকছে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন কি না তো কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর বৃষ্টি, অনেক দিন পরে বৃষ্টিটা হচ্ছে, খুব ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণ হাওয়া দিল, তারপরে বৃষ্টি শুরু। খুব মেঘ ডাকছে, তো ভিডিও করতেও ভয় লাগছে। তো এবারে তো এখানে বন্ধুরা দেখুন পানার ফুল, সে বেশ সাদা সাদা দেখা যাচ্ছে দেখুন। তো গাড়ির মধ্যে তো একটু মানে গাড়িটা তাড়াতাড়ি যাচ্ছে। পানার ফুল কত সুন্দর লাগছে দেখুন, আমার তো খুব ভালো লাগে। তো যতটা পারলাম শেয়ার করলাম আপনার সঙ্গে। তো এখানে এই টোটোতে উঠেছি, এবারে যাবো, ট্রেন ধরবো। একটু আমার গ্রামে একটু দরকার ছিল, এসেছিলাম ছেলেকে নিয়ে। তো এবারে ট্রেন ধরার জন্য